অভিষেকের 5 প্রশ্ন নিয়ে একজোট হতে চলেছেন বিরোধীরা। আগামী অধিবেশনে সংসদের উভয় কক্ষে ইন্ডিয়া জোটের সাংসদরা এই নিয়ে ঝড় তুলতে তৈরি হচ্ছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সংসদে অধিবেশনে ডাকবার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার দেশবাসীকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন বলেও অভিযোগ ইন্ডিয়া জোটের। তা পরিষ্কার করার দায়িত্ব নরেন্দ্র মোদী অমিত শাহের, মনে করছে বিরোধী জোট। অভিষেকের তোলা 5 প্রশ্ন নিয়ে এবার একাট্টা হতে চলেছে বিরোধীরা। আগামী অধিবেশনে সংসদের উভয় কক্ষে ইন্ডিয়া জোটের সাংসদরা এই নিয়ে ঝড় তুলতে তৈরি, এমনটাই জানা যাচ্ছে সূত্রের। কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টি প্রশ্ন করেছেন, যে 57 দিন কেটে যাওয়ার পরেও মোদী সরকার সেভাবে কোনো রকম জবাব দিচ্ছে না। এমনকি যে স্পেশাল সেশন ডাকার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্ব দেয়নি। একদম 21শে জুলাই যখন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, সেই সময় বাদল অধিবেশন ডাকা হয়েছে এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টি প্রশ্ন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ইন্ডিয়া অ্যালায়েন্স তারা জোট পাচ্ছে এবং যে সেশন শুরু হবে জুলাই মাসের 21শে জুলাই, সেই সেশনে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই কিন্তু এই 5 প্রশ্ন নিয়ে সরব হবে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের মধ্যে যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, সমস্ত দলগুলোই কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে তারা সরব হবে রাজ্যসভা এবং লোকসভা। দিল্লি সূত্র মারফত খবর এমনটাই। এবং এই জায়গাতে ভারতবর্ষে 140 কোটি মানুষের যানবাহন অধিকার রয়েছে। পাহেলগাঁওয়ে কি ঘটনা ঘটেছিল, সেখানে হামলাকারীরা কেন এখনো পর্যন্ত ধরা পড়ল না, কেন এখনো পর্যন্ত তাদের শাস্তি হল না, তাদের কি অবস্থান রয়েছে, ইন্টেলিজেন্স রেডিও পাহেলগাঁওয়ের মতো জায়গায় কেন হলো, যে প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং মন্ত্রীরা সেই প্রশ্নের দাবিতে তারা সরব হচ্ছেন সংবাদ মাধ্যম বা। তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টি প্রশ্ন তুলেছিলেন অপারেশন সিঁদুর নিয়ে, সেই 5টি প্রশ্ন নিয়ে নাকি এবার বিরোধীরা একজোট হতে চলেছে এবং আগামী অধিবেশনে সংসদের উভয় কক্ষে ইন্ডিয়া জোটের সাংসদরা এই নিয়ে ঝড় তুলতে তৈরি বলে জানা যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? ঝড় উঠুক, অনেক ঝড় তো উঠলো, তারপরেও তো নরেন্দ্র মোদী 3-3বারের প্রধানমন্ত্রী হলেন। আমরা বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই যে আপনার এই ডায়মন্ড হারবার মডেলে মহেশতলা নিয়ে আপনি এখনো চুপ কেন? কি হলো সেখানে? কেন লুঙ্গি বাহিনী এসে তুলসী মন্দির ভেঙে দিয়ে গেল? আপনি এখনো শামসেরগঞ্জ, ধুলিয়ান, বেদবোনা, পার্লালপুর নিয়ে চুপ কেন? আপনি মোথাবাড়ি নিয়ে চুপ কেন? মানে হিন্দুরা মার খেলে আপনার মুখে আওয়াজ নেই, পশ্চিমবঙ্গের মাটিতে যখন হিন্দুদের ঘরছাড়া হতে হচ্ছে তখন আপনার মুখে আওয়াজ নেই। কেন এখনো বিরোধীদের এত মিথ্যে মামলা দেওয়া হচ্ছে? কেন পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ক্লিবতার পরিচয় দিচ্ছে যে অনুব্রত মণ্ডল ওই ভাষায় আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে আপনাদের কোর কমিটিতে রাখতে হচ্ছে এবং তার কথা মতো চলতে হচ্ছে? পুলিশ তার বিরুদ্ধে করা এফআইআরটি অব্দি প্রকাশ্যে আনতে পারছেন না। এই প্রশ্নগুলির জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন কি? আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আগে নিজে তার ঘরের মাঠে যা হচ্ছে সেই সব প্রশ্নের জবাব দিন, তারপরে তিনি জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে, রাষ্ট্রসংঘে দরকার হলে উনি প্রশ্ন তুলে আলোচনার দাবি জানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে ঘরের মাটিতে যা হচ্ছে তার জবাব কে দেবে? বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দেখো, এই বিষয় নিয়ে পাহেলগাঁও কাণ্ড নিয়ে যেভাবে নীরব রয়েছে কেন্দ্র সরকার এবং তারা বাইরে পাঠিয়েছে, টেলিভিশন টিম পাঠিয়েছে বিদেশে, এবং সেই টিম ফিরে এসে সেখানে নৈশভোজ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন যে নৈশভোজ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল সেই সময় সেভাবে কোন রকম গুরুত্ব দিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই সম্পর্কিত বিষয় নিয়ে ভারত পাকিস্তানের ওপর যেভাবে প্রত্যাঘাত করেছে, যে উদ্দেশ্য নিয়ে তাদের পাঠানো হয়েছিল সেই নিয়ে কিন্তু কোন রকম সেভাবে কথাবার্তা হয়নি। সমস্ত কথাবার্তাই হয়েছে হালকা চালে এবং সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নৈশভোজে। রণজয়, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টি প্রশ্ন করেছেন অপারেশন সিঁদুর নিয়ে, এবার জানা যাচ্ছে যে এই অপারেশন সিঁদুরের তার করা এই 5টি প্রশ্ন
সংসদে আপনারা এ নিয়ে ঝড় তুলবেন বা বিরোধী পক্ষ এ নিয়ে ঝড় তুলবে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এ বিষয়ে কি বলবেন আপনি? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি রণজয়ের কাছে ফিরব। রণজয়, প্রশ্নগুলোর উত্তর আসেনি। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাঁচটি প্রশ্ন করেছেন, সেখানে এই ইন্টেলিজেন্স ফেলিওরটা হলো কি করে, যেভাবে আততায়ীরা আক্রমণ করে গেল 26 জন ভারতীয়কে মেরে ফেলল, আর সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই দুষ্কৃতী আততায়ীদের কেন গ্রেফতার করা হলো না, তাদের অবস্থান এই মুহূর্তে কোথায়, তাদের সম্পর্কে কেন কোন রকম স্টেটমেন্ট নেই এখনো কেন্দ্র সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রকের, এই বিষয়গুলো যদি ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষকে ভাবাচ্ছে এবং প্রত্যেক ইন্ডিয়ান সিটিজেনের কিন্তু অধিকার রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার 140 কোটি ভারতবর্ষে, সেই জায়গা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন নিয়ে কিন্তু ইন্ডি অ্যালায়েন্স দ্বারা সামগ্রিকভাবে সমবেত হবে যখন পার্লামেন্ট সেশন শুরু হবে। 21শে জুলাই পার্লামেন্ট সেশন শুরু হবার কথা। রাজ্যসভায় ইন্ডি অ্যালায়েন্স তারা কিন্তু এই 5 প্রশ্ন নিয়ে তারা সরব হবে এবং রাজ্যসভা এবং লোকসভার 2 আইনসভার 2 কক্ষে যত উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লি সমস্ত খবর তেমনটাই। নজর রেখো। ধন্যবাদ রণজয়। অভিষেকের 5 প্রশ্ন নিয়ে এবার একজোট হতে চলেছে বিরোধীরা। যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া জোট সংসদের 2 কক্ষে একজোট হয়ে প্রশ্ন তুলবে। এই যে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5টি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের বিষয়ে একজোট হয়ে বিরোধীরা এবার সংসদের 2টি কক্ষে। আমরা দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি প্রশ্ন করেছিলেন, তার এই পঞ্চবাণ কি কি দেখে নেব। সীমান্তে গলদ ও নাগরিকের মৃত্যু প্রশ্ন 1। 4 সন্ত্রাসবাদী কিভাবে সীমান্তে অনুপ্রবেশ করে আক্রমণ চালাতে সক্ষম হলো, যে কারণে 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছিল। প্রশ্ন 2 এবং প্রশ্ন 1-এ আরেকটি বিষয় নিয়েও তিনি প্রশ্ন করেছেন যে জাতীয় নিরাপত্তায় এই গলদের দায় কার। প্রশ্ন 2 গোয়েন্দা ব্যর্থতা ও গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি। যদি গোয়েন্দা ব্যর্থতা হয় তাহলে আক্রমণের 1 মাস পরে কেন গোয়েন্দা প্রধানের 1 বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, প্রশ্ন করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তাকে জবাবদিহি করার পরিবর্তে পুরস্কৃত করা হয়েছিল, এর বাধ্যবাধকতাই বা কি ছিল। প্রশ্ন 3 হত্যাকাণ্ডে দায়ী 4 সন্ত্রাসবাদী এই মুহূর্তে কোথায়, তাদের নিয়ে সরকার নীরব কেন, তারা মৃত না জীবিত। প্রশ্ন 4 পিওকে কবে পুনরুদ্ধার করবে ভারত, সংঘর্ষ বিরতি নিয়ে কেন ভারত সরকার মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার শর্তের দাবি নিয়ে জবাব দেয়নি। কেন 140 কোটি ভারতীয়ের আবেগকে অবহেলা করা হলো, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 5 এবং শেষ প্রশ্ন, গত 1 মাসে 33টি দেশের কাছে পৌঁছানোর পর কটি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন দিয়েছে। বিশ্বগুরু এবং বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও কেন আইএমএফ এবং বিশ্বব্যাংক পাকিস্তানকে আর্থিক সাহায্য দিল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কিভাবে পাকিস্তানকে সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত করলো।